সুলতান গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি বাংলার ইতিহাসের একজন উল্লেখযোগ্য মুসলিম শাসক। মুহাম্মদ বখতিয়ার খলজির মৃত্যুর পর লখনৌতের মুসলিম রাজ্য দুর্বল হয়ে পড়েছিল। ঠিক সেই সময় ক্ষমতায় আসেন ইলিয়াস খলজি। তিনি শুধু একজন সাহসী যোদ্ধা ছিলেন না, বরং প্রজাহিতৈষী ও ন্যায়পরায়ণ শাসকও ছিলেন। ইলিয়াস খলজি প্রশাসনের ক্ষেত্রে ছিলেন দূরদর্শী। তিনি দেবকোট থেকে রাজধানী আবার লখনৌতে স্থানান্তর করেন এবং সেখানে দুর্গ নির্মাণ করেন। নদীর ধারে হওয়ায় বাণিজ্য ও যোগাযোগ সহজ হয়। এছাড়া রাজধানীর সাথে সীমান্ত এলাকাকে যুক্ত করতে তিনি দীর্ঘ রাজপথ নির্মাণ করেন, যা সৈন্য চলাচল এবং বাণিজ্যের জন্য খুবই উপযোগী ছিল। সামরিক ক্ষেত্রে ইলিয়াস খলজি প্রথমবারের মতো নৌবাহিনী গঠন করেন। বাঙালি নাবিকদের সাহায্যে যুদ্ধজাহাজ চালু করেন, যা লখনৌতের নিরাপত্তা নিশ্চিত করে এবং পূর্ব বাংলার মুসলিম শাসনের বিস্তার সম্ভব করে। তিনি উড়িষ্যা, কামরূপ, ত্রিভৃত সহ বিভিন্ন অঞ্চলে অভিযান চালিয়ে স্থানীয় রাজাদের কর প্রদানে বাধ্য করেন। প্রজাহিতৈষণার ক্ষেত্রে ইলিয়াস খলজি ছিলেন দৃষ্টান্তমূলক। তিনি কৃষকদের বন্যার হাত থেকে রক্ষা করতে বাঁধ নির্মাণ করেন। এছাড়া মসজিদ, মাদ্রাসা ও খানকা নির্মাণের মাধ্যমে ধর্মীয় ও সামাজিক উন্নয়ন নিশ্চিত করেন। প্রজারা তাকে ভালোবাসত, কারণ তিনি ন্যায় বিচার প্রতিষ্ঠা করে শান্তি ফিরিয়ে এনেছিলেন। যদিও তিনি দিল্লির সুলতান ইলতুৎমিশের অধীনতা স্বীকার করেছিলেন, তারপরেও স্বাধীনভাবে শাসনের চেষ্টা চালিয়েছিলেন। নিজের নামে মুদ্রা প্রচলন করে তিনি স্বাধীনতার প্রতীক দেখিয়েছিলেন। শেষ পর্যন্ত ইলতুৎমিশের পুত্র তাকে পরাজিত করেন। তবে তার চেষ্টা বাংলায় মুসলিম শাসনের স্থায়ী ভিত্তি গড়তে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। সব মিলিয়ে বলা যায়, গিয়াসউদ্দিন ইলিয়াস খলজি ছিলেন একজন দূরদর্শী, ন্যায়পরায়ণ ও প্রজাহিতৈষী শাসক। তিনি নৌবাহিনী গঠন, প্রতিরক্ষা ব্যবস্থা, রাজ্য বিস্তার এবং জনগণের কল্যাণে অসংখ্য কাজ করেছেন। বখতিয়ার খলজি মুসলিম শাসনের সূচনা করেছিলেন, কিন্তু ইলিয়াস খলজি সেই শাসনকে ধীর ভিত্তিতে দাঁড় করান। তাই তিনি বাংলার ইতিহাসে একজন স্মরণীয় ও সুশাসক নেতা।